হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি একটু পরিচয় দিয়ে নিই। আমি ডাক্তার মোহাম্মদ আবু বকর সিদ্দিক ফয়সল। আমি জেনারেল ল্যাপারোস্কোপিক কোলোরেক্টাল ও ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ। আজকে কথা বলবো আমাদের এক রোগীর সাথে। উনি কুমিল্লা শুধু না, কুমিল্লায়ও বেশ কয়েকজন ডাক্তার, পরবর্তীতে আসলে ঢাকায়ও অনেক জায়গায় স্তনের এই সমস্যা নিয়ে দেখানো হয়েছে। ওনারা আসলে অনেক ঘুরে ফিরে শেষ পর্যন্ত আমার সন্ধান পায় এবং তারা এখন আমার চিকিৎসা নিয়েছে। তাদের সাথে সামান্য একটু কথা বলবো। হ্যাঁ, সমস্যা নেই তো? অল্প কথা বলতে। আচ্ছা, আপনারা একটু যদি বলেন আর কি, স্তনের এই সমস্যা নিয়ে প্রথম কোথায় আপনারা চিকিৎসা নিয়েছেন বা ওখানকার অভিজ্ঞতা কি? প্রথমে স্যার নিউ ভিশন হসপিটালে গেছিলাম রোগী স্যারের কাছে। ওখান থেকে স্যারে বলছে মানে আল্ট্রা করার পরে স্যার বলছে যে থেরাপি দেওয়ার জন্য। তখন আর থেরাপি দেওয়া হয়নি। তারপর দেখেছি, তারপর মনে দেখেছি ম্যাডামকে দেখানোর পরে ম্যাডাম বলতেছে দেখান প্রায় 6 মাস দেখেছি। বলতেছে যে সমস্যা নেই, কোনো পরীক্ষা দেয় না, মানে সেম ওষুধ দিয়ে দিয়ে যেতেছে। তারপর কোনো পরিবর্তন না দেখে তারপর ইবনে সিনাতে দেখানোর পরে প্রায় 1.5 বছর যাবৎ চিকিৎসা করছি। অনেক মানে ওষুধ খাওয়ার পরে ভালো থাকি, ওষুধ না খেলে বেকারা থাকতো। মানে ওভাবে কোনো মানে দিছে না যে আপনি চেক এইভাবে নিয়মগুলো এরকম কিছু মেনে বলেন? নেবেন। আচ্ছা, নিয়ম কানুন কোনো কিছুই দেয় নাই। তারপরে ওনার থেকে লাস্ট ওনার মানে একটা পরীক্ষা দেওয়ার পরে কিছু জিনিস আছে, উনি বলছে যে ওষুধ খাওয়া যদি না কমে তাহলে এটা অপারেশন করতে হবে। তখন অপারেশন না দিয়ে তারপর দেখেছি ঢাকায় চলে গেছি। ঢাকাতে যাওয়ার পরে ঢাকাতে যে সমস্যা, ওই সমস্যার ওষুধে দেয় নাই। অন্য সমস্যা ওখানেও একজন ডাক্তার দেখাইছেন? আচ্ছা, ওই সমস্যার ওষুধ দেয় নাই। অন্য ওষুধ দেওয়াতে আমার মানে সাইড এফেক্ট হওয়াতে পুরো শরীরে পানি এসে পড়ছে। আচ্ছা, মানে খাওয়া দাওয়া করতে পারছি না, চলাফেরা করতে পারছি না, অনেক অসুবিধা হয়ে গেছিল। তারপর স্যার আপনার এটা আমার মানে এখানে ইহাটা কিভাবে পাইলেন আপনারা? পাইছি একটা ভাইয়ের মাধ্যমে পাইছি। মানে পরিচিত হিসাবে আপনারা ভাইয়া জানতে পারছেন। পাঠাইছে। এখন জাস্ট একটু কি মানে এরপরে তো আপনারা এতদিন ধরে অনেক জায়গায় চিকিৎসা নিছেন, এখন যে এখানে চিকিৎসা শুরু করছে আজকে মনে হয় 2 মাসের মতো আমার এখানে আসে, 3 মাসের মতো। তো প্রথম তো আমরা শুরু করলাম, মনে হয় আমি চেষ্টা করছি আপনাকে ওষুধটা কি এবং সেটা আসলে চিকিৎসা কি, এটার চিকিৎসা যে অপারেশন না, ওষুধের মাধ্যমে এবং কিছু নিয়ম মেনে এটা ভালো হবে, এটা তো আমি বোঝানোর চেষ্টা করতে পারছি নাকি? আচ্ছা, এই যে 3 মাস ইয়ার পরে আজকে আপনাদের অভিজ্ঞতা কি? আজকে তো আমাকে দেখাতে আসছেন, আপনাদের এখন অবস্থাটা কি? আপনার সমস্যার কতটুকু সমাধান কি হলো? সমাধান ছাড়া আগের থেকে তো অনেক আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন ব্যথা নাই, যে চিস্টগুলো ছিল ওইগুলো অনেক নাই বললেই চলে। এখন মানে ছোট ছোট আগে যে অনেকগুলো ছিল এখন ছোট ছোট হয়ে অনেক কমে গেছে। যে নিপল দিয়ে যে কষ বেরোতো এখন ওইটাও নাই। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর তারপরে স্যার যে ব্যথা করতো ফুলে যেত, এখন এমন কোনো সমস্যা নেই। এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। মানে কোনো রোগীরা যদি অসুস্থতার পরে মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ বলে, এটা নিজেদের কাছে আসলে খুব ভালো লাগে। মানে আমরাও চাই যে আমার রোগীরা ভালো থাকুক। তো হলে আপনার জন্য উপদেশ এটাই, এই রোগটা আসলে এরকম যে ফলো আপে থাকতে হয়, ফলে আপনাকে সামনে ফলো আপে থাকতে হবে 3 মাস 6 মাস বছরে অন্তরে একবার করে ফলো আপে থাকতে হবে। হ্যাঁ, আর আমরা যে নিয়মগুলো বলছি এগুলো মানতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো থাকবে। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করেন। আর হচ্ছে ইচ্ছা মানে আপনারা যদি উপকৃত হন আরো মানুষদের জানেন, যাতে মানুষজন কুমিল্লায় এই চিকিৎসাটা পেতে পারে। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে।